অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ, ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি ও জমা দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তমলুক থানার পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা অবৈধভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা নিচ্ছিলেন। তাদের দাবি, নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলের নেতারা কেন এই কাজে যুক্ত থাকবেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি কর্মীরা। এই বিষয়কে কেন্দ্র করে খারুই 1 নম্বর অঞ্চলের প্রধান শেখ সিরাজুলের সঙ্গে বিজেপি কর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে তৃণমূল সমর্থকেরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে বাড়তে হাতাহাতির ঘটনাও ঘটে। অন্যদিকে অঞ্চল প্রধান শেখ সিরাজুলের দাবি, অঞ্চল কার্যালয়ের সরকারি কাজ চলাকালীন বিজেপি কর্মীরা এসে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থা করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওনারা আসছিলেন, ওনারা এসে বলছেন ফর্ম বোধহয় আপনারা এইভাবে ফর্ম নিচ্ছেন, কিভাবে না বলছেন যে বাল্ব কোনো পলিটিক্যাল লিডার এসে বাল্ব ফর্ম জমা দিচ্ছে। আমি বলি না, আমার কাছে সেভাবে ফর্ম নয়। আমাদের কালকে বিডিও সাহেব 100 ফর্ম দিয়েছিলেন, আমরা সেই ফর্মটা এইখানে ডাইরেক্ট বেনিফিশিয়ারিরা এসেছিল তাদের হাতে দিয়েছি, আবেদনকারীরা যারা তাদের হাতে দিয়েছি, এবং বাকি 30টা ফর্ম প্রধান সাহেব চেয়েছিলেন না, প্রধান সাহেবকে দিয়ে পাঠিয়েছি। আর বাকি আমার 30টা ফর্ম এখানে ছিল, আর গোটা চারেক আবার পুনরায় ফর্ম সেটা হচ্ছে যে বেনিফিশিয়ারিদের দেওয়া হয়েছে। আবার রাত্রে 100 যে ফর্ম আসছে, সেই ফর্মটা যে গতকাল বিডিও সাহেব যে ভিসি করেছিলেন, সেই ভিসির পরিপ্রেক্ষিতে আইসিডিএস এমপ্লয়ি এবং আশা এমপ্লয়ি এই কাজটা করবে। একটু সহযোগিতা হিসেবে পলিটিক্যাল মেম্বারদের ডেকে নেওয়া হয়েছে। পলিটিক্যাল মেম্বার মানে আমাদের রিপ্রেজেন্টেটিভ গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের ডাকা হয়েছে, ইলেক্টেড মেম্বারদের, যে ওনাদের বাড়িটা বা কেউ দেখিয়ে দিতে। তবে এক্ষেত্রে আশারা এসে বলছে আমাদের কাছে কোনো লিখিত অর্ডার না থাকে আমরা কাজ করব না। তো এই মুহূর্তে এইটুকু কম টাইমে আইসিডিএস এমপ্লয়ি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা যে ফর্ম তুলতে গেছে, এই সময় ওনারা এসে বলছে যে বোধহয় কোনো পলিটিক্যাল লিডার বাল্ব পাবে না, এটা দেয়নি। এইভাবে কথাবার্তা বলেছেন আর কি। এবং এটাও বলেছে যে এখানে কোনো অনৈতিক কাজ চলবে না, আর এখানে এজেন্সিরা সবসময় এসে বসে থাকবে না, তার এসে কাজ মেটাবে চলে যাবে। আর বলছেন প্রকৃত করে বলছে যে দিলীপ মণ্ডল বাবু আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব যেগুলো যা বলতেন করতেন ওনাকে আসা যাবে না, ওনার কাজ ব্যতীত উনি এইখানে সর্বক্ষণ থাকবেন না, এই ব্যাপারটা। আমার নাম প্রদীপ কুমার মানা, আমি এই গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, খারুই 1। আজকে অঞ্চলে আমাদের কিছু কার্যকর্তা এবং মেম্বার সহ আমরা খারুই 1 গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে যাই। এই কারণে যে আমরা গিয়ে জানতে পারি বিশেষ মারফত যে ওখানে ফর্ম বিলি নিয়ে একটা দলবাজি একটা হচ্ছে প্রধানের নেতৃত্বে। সেখানে উপস্থিত প্রধান থেকে এক একটা ওনাদের দলীয় সব ক্যাডাররা 100-150 করে সব ফর্ম জমা দিয়ে যাচ্ছে। আমরা পাবলিক এদারে ফর্ম পাচ্ছে না, পাবলিক জমা দিতে পারছে না, ওনারা ক্যাডাররা বসে ওইখানে সব ওই কাজ নোংরামোগুলো করছে। আমাদের সমস্ত উৎসাহী বিজেপির সমস্ত কার্যকর্তারা গিয়ে ওখানে তার প্রতিবাদ জানিয়েছিল এবং আমিও গিয়েছিলাম। প্রতিবাদ আমরা সেক্রেটারিকে এবং অফিস স্টাফ যারা আছে তাদেরকে জানিয়েছি যে আপনারা নিয়ম রুল মেনে আপনারা কাজ করুন, আপনারা পাবলিককে পরিষেবা দিন, নেতাদেরকে পরিষেবা নয়। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে নরেন্দ্র মোদী যেটা বলেছে সেই অনুযায়ী প্রত্যেকটা বাড়িরই ফর্ম পাবে অন্নপূর্ণা ভান্ডার। ফর্ম নিয়ে গেছিলো, ফিল আপ করে নিয়ে আসছে, বা কেউ নিয়ে আসেনি, তারা তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড নিয়ে এসছে, তাদেরকে ফর্ম দিয়ে অফিসটা আমরা ফিল আপ করে দিচ্ছিল। ইন দি মিন টাইমে আমি একটু বাপুর সামনে বাজার গেছিলাম। ওখান থেকে ফিরে আসার সময় বেশ কিছু বিজেপির লোক, প্রায় 20-25 লোক হবে,
ওরা ওই আমাদের অঞ্চলের থেকে 50 মিটার দূরে একটা জায়গায় নিমতলা বলি আমরা, ওখানে রাসমেলা হয়, সেখানে রাস্তার উপরে জটলা করছিল। যথারীতি আমি চলে এলাম মোটর সাইকেলে, এসে অঞ্চলে নামলাম। তো অঞ্চলে যখন ঢুকলাম, ঢোকার পর এখানে অঞ্চলের সামনে সেই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিভিন্নভাবে চোর চোর বলে বেশ কিছু লোক ঢুকে যায় অফিসে। এবং আমি তখন সেক্রেটারির পাশেই বসেছিলাম, এবং ওরা প্রায় 15-20 জন লোক ঢুকে গিয়ে সেক্রেটারির উপরে বিরাট হামলা করে, হুজ্জুতি করে যে এটা আপনি ফর্ম কিভাবে ডিস্ট্রিবিউট করছেন, কিভাবে নিচ্ছেন, পঞ্চায়েত মেম্বাররা কেন গাদা গাদা ফর্ম নিয়ে এসে দেবে, নানা রকমভাবে তাকে মানে খুব হ্যাকেল করার চেষ্টা করে এবং আঘাত করার মতো এরকম একটা অবস্থা। তিনি তখন দেখছে যে এই মুহূর্তে আমি এনাদের কি করে সামলাম। তো আমি পাশে বসেছিলাম, তখন আমি বললাম যে আপনারা অফিসে এসেছেন, এটা অফিস, এবং অফিসে একটা কর্মসূচি চলছে অন্নপূর্ণা যোজনার বিষয়ে ফর্ম ফিল আপ নিয়ে। তো আপনারা একজন করে কেউ বলুন, যদি আপনাদের মধ্যে একজন দুজন কেউ বলতে চান আপনারা বলুন। তো আমাদের এখানে এক্স প্রধান মধু মণ্ডল তিনি ছিলেন এবং তার দলবল নিয়ে তিনি এসেছিলেন। তো আমি তখন মধুবাবুকে বললাম যে আপনি একজন কেউ বলুন কথা, উনি তো কাজ করছেন এবং আমরা ওখানে আছি, অফিস কাজ চলছে, তো এত লোককে আপনাদের নিয়ে আসার কী দরকার ছিল। তখনই দেখি বেশ কিছু লোক আমার উপর চড়াও হয়, মানে আমাকে যাচ্ছাতাই কথা বলার চেষ্টা করে, কিন্তু আমি ওদের মধ্যেও কিছু লোক সান্ত্বনা দিচ্ছিল। আমি তখন ওদের বললাম যে ভাই এটা অফিস, এটা তোমরা ঠিক করছো না, তোমাদের কিছু বলার থাকলে তোমরা নিশ্চয়ই পার্সোনালভাবে আমার চেম্বারে বসে আপনারা প্রতিনিধি অনুযায়ী কথা বলতে পারো। তারপরেই ওরা একটু শান্ত হয়। কিন্তু ওদের কিছু লোক প্রচণ্ড উগ্রভাবে নানাভাবে আমাদের মানে মেম্বারদের মানে আদার্স লোকদের অফিসারদের নানা রকমভাবে কুৎসিতভাবে ভাষা প্রয়োগ করে। তখনই আমি আমাদের বললাম যে তোমরা ভাই এটা বাইরেই গিয়ে বলো, এটা অফিস। এই 10-15 মিনিট 25 মিনিটের মধ্যে আমাদের অঞ্চল থেকে কেউ বা কারা কোনো মেম্বারদের খবর দিয়েছে, বা এখানে কোনো মেম্বার ছিল হয়তো, তারা বিভিন্ন জায়গায় খবর দিতে বিভিন্ন জায়গা থেকে পাবলিক কিছু বেশ চলে আসে। চলে আসার পর উভয়ের মধ্যে একটু তর্কাতর্কি হয় এবং আমি তখন বললাম, এবং আমাদের সিটি পুলিশ ছিল মলয়বাবু, তিনি এবং আমি বললাম এটাকে স্টপ করো, সবাই সব শান্ত হও, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে আমরা দেখছি, কিন্তু আমাদের এই জায়গায় এইভাবে হোক আমরা চাইনি কেউ। এটাই আমার বক্তব্য। আমার বক্তব্য আগামী দিনে আমাদের পঞ্চায়েতের, আমি মনে করি আমি 3য় টার্মসের প্রধান, তো আমার এখানে দুর্নীতি আমি করেছি বলে আমার জ্ঞানত নিজের ভাবনা চিন্তা নেই। যদি কেউ মনে করে যে আমার দুর্নীতি আছে বা আমরা দুর্নীতি পঞ্চায়েতে করেছি, তারা প্রকাশ্যে এসে আমাদের সঙ্গে টেবিলে আলোচনা করবে। কিন্তু আমরা এলাকা শান্ত রাখার জন্য আমাদের 13-16 জন মেম্বার, পঞ্চায়েত সমিতির 3 জন 19 জন মেম্বার, আমরা দিব্যি গত শুক্রবার 29 তারিখ মিটিং করেছি। তারাও আমাদেরকে সুন্দরভাবে দুর্গাপদ বাড়ি পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, তিনি আমাদের বলছে যে আমরা সবাই মিলে আবার সুন্দরভাবে কাজ করব, মিলেমিশে আমাদের উন্নয়ন ভালো হোক, এটা আমরা আশা করব। কিন্তু আমি আজকের যে ঘটনাটা ঘটলো, আমার কাছে খুব খারাপ লাগছে যে একজন এক্স প্রধান, একজন এক্স পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি দলের যাই দায়িত্বে থাকুক, আমি জানতাম তিনি একজন গ্র্যাজুয়েট ছেলে, আমার সঙ্গেও তিনি 98 পঞ্চায়েত মেম্বার ছিল, আমি যখন পঞ্চায়েত মেম্বার ছিলাম। তেনার এই আচরণ বা তেনার এই সঙ্গভঙ্গর যে আচরণ আজকে কিন্তু আমাদেরকে খুব ভাবিয়ে তুলছে। কিন্তু আমি খুব ভাবছি যে এটা কি পরিস্থিতি হয়ে গেল। আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম? এই পরিবর্তন দেখতে চাইছিলাম?
দেখাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 71140114044। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইল জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডি করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি যদি ইউজ করতে পারেন আবার আসবেন।